এই যে হুজুররা আমার সঙ্গে এই গুহাটা পার হলো, সবাই হাটাজারি মাদ্রাসার ছাত্র। যে হুজুররা আছেন, আমি এখন গুহার মাঝখানে অবস্থান করছি। আসলে অন্যরকম একটা অনুভূতি। এই যে এখান থেকে আমার জায়গা আছে, এখন হচ্ছে পানি। এই যে অনেক কষ্ট এবং অনেক মজার পর গুহা। আমি এখন দাঁড়িয়ে আছি আলোর টিলার যে গুহা আছে সেই গুহার গেটের সামনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলোর টিলা পর্যটন কেন্দ্রে দ্বিতীয় পর্বে আজকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আলোর টিলা পর্যটন কেন্দ্রে যে প্রাচীন গুহাটি আছে সেই গুহাটি। এই গুহাটি দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনি ভয়ঙ্কর। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন এই গুহাটি দেখতে। আজকের পর্বে থাকছে আলোর টিলা প্রাচীন গুহা। চলুন গুহার দিকে যাওয়া যাক। আমি এখন ধীরে ধীরে গুহার কাছাকাছি চলে এসেছি। এই সিঁড়ি দিয়ে গুহার দিকে যেতে হয়। এখানকার সিঁড়ির অবস্থা খুব একটা ভালো না। আমি এগুলো সামনের ক্যামেরায় দেখানোর চেষ্টা করি। প্রতিদিন হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে এই গুহাটি দেখার জন্য। আসলে গুহাটি অসাধারণ। দেখুন একবারে অন্ধকার, লাইট ছাড়া যাওয়া যাবে না। অনেকে অনেক অন্ধকার গুহা। ভাই ভয় লাগে? হ্যাঁ, এই যে হুজুররা এদিক থেকে ঘুরে আসলো। হ্যাঁ, আমার ভয় করতেছে। কয় মিনিট লাগে? একা একা যাওয়া যাবে না, ভয় লাগে। থেকে আমি নেমে এসেছি। দেখুন গুহা, অনেক পর্যটকের আগমন ঘটেছে এই আলোর টিলা গুহাতে। আসলে ভয় লাগার মতন জায়গা। আমার এদিকে একবারে অন্ধকারাচ্ছন্ন, কিছু দেখা যায় না। এই গুহাতে আমি ওই সাইডে যাওয়ার চেষ্টা করব। আমি এখন দাঁড়িয়ে আছি আলোর টিলার যে গুহা আছে সেই গুহার গেটের সামনে। একা একা যেতে ভয় লাগছে, তাই কারোর জন্য অপেক্ষা করছি। যদি কেউ আসে ইনশাল্লাহ তাদের সাথে আমি এই গুহাটা পার হব। অন্ধকারাচ্ছন্ন একটা গুহা, অর্থাৎ অমাবস্যা রাতের যে অন্ধকার, সেই অন্ধকার আমার পিছনে। এটা হচ্ছে গুহার গেট। সেই গেটের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছে, ভয় লাগছে। সামনে যে দেখতে পাচ্ছেন হুজুররা এসেছে খাগড়াছড়ির সেই আলোর টিলা গুহা দেখতে। আমি আর কি হুজুরদের সাথে এই গুহাটা পার হব। হুজুররা এসেছে ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। হুজুরা সবাই হাটাজারি মাদ্রাসার ছাত্র। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি এখন ধীরে ধীরে গুহার ভিতরে যাব। হয়তো আমার ক্যামেরাটা বন্ধ থাকবে, কারণ অন্ধকার। ক্যামেরা অন থাকলেও বোঝার কোনো উপায় থাকবে না। আমি গুহাতে ঢুকছি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে অন্ধকার হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ জান, গুহা পার হচ্ছে। আমার সাথে আছেন হাটহাজারী মাদ্রাসার সব ছাত্র, হুজুর, আমাদের ধর্মীয় যারা দিক নির্দেশনা দিবেন একসময়, আমাদের আলেম সমাজ। অনেকটা পিচ্ছিল জায়গা, খুব সাবধানে যারা আসবেন তারা অবশ্যই এটা সাবধানে পার হবেন।
না না, ধরা লাগবে না। গুহা পার হচ্ছি, আমি এখন গুহার মাঝখানে অবস্থান করছি। আমি এখন গুহার মাঝখানে, এই যে হুজুররা আছেন, আমি এখন গুহার মাঝখানে অবস্থান করছি। আসলে অন্যরকম একটা অনুভূতি, কারণ যারা প্রথম আসবেন আপনারাও দেখতে আসবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। জীবনে প্রথম এরকম গুহার ভিতর দিয়ে যাচ্ছি। যারা খাগড়াছড়ি ভ্রমণে আসবেন তারা অবশ্যই এই গুহা ভ্রমণ করে যাবেন, খুবই ভালো লাগবে। চলে এসেছি, এই যে আলো দেখা যাচ্ছে। অনেক পিচ্ছিল, এই যে অনেক কষ্ট এবং অনেক মজার পর এই যে গুহার শেষ প্রান্তে আমরা চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের সবাই গুহার শেষ প্রান্তে চলে এসেছি। না, এখান থেকে উঠবা, হুজুর আসেন, আমি ভিডিও করে নিচ্ছি, ছবি আমি এখান থেকে করে নিতে পারবো। এই যে হুজুররা আমার সঙ্গে এই গুহাটা পার হলো, সবাই হাটাজারি মাদ্রাসার ছাত্র। ইনশাল্লাহ হুজুরকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো হুজুররা না থাকলে আমি এই গুহাটা হয়তো ভিতরে ঢুকতে পারতাম না। হুজুররা আমাদের জন্য, আমার জন্য বিশেষ করে অনেক কষ্ট করেছে এই গুহা পার হওয়ার জন্য, কারণ তারা এই গুহাতে একবার ওপারে গিয়েছিল, শুধু আমার জন্য তারা কষ্ট করে আবারও এই গুহার এই পারে এসেছে। এজন্য হুজুরদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, হুজুররা আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভিতরে পানি আছে, জুতা খুলে যেতে হবে, আমি ভিজে গেছি। হালকা একটু, হালকা এক জায়গায় পানি আছে। হুজুর আবার গুহার ওই সাইডে চলে যাচ্ছে, আমি গুহার এই দিক দিয়ে পার হয়ে আসলাম। যদি মানুষ থাকে তাহলে কোনো ভয়ঙ্কর না, আর যদি একা একা পার হতে নেন তাহলে অবশ্যই একটা ভয়ের জায়গা, কারণ ভিতরে অনেক অন্ধকার এবং অনেকটা জায়গায় গুহা পার হয়ে আমি আবার এই যে সিঁড়িগুলো বেয়ে বেয়ে উপরের দিকে উঠবো। অনেক মজা লাগলো, আসলে গুহাটা এত সুন্দর এবং এত আনন্দদায়ক হবে গুহা ভ্রমণটা আসলে ভাবিনি, কারণ আমার সাথে হুজুররা ছিল, এই কারণে হয়তো অনেক মজা পেয়েছি। একা একা কখনো আমার পক্ষে এই গুহাতে প্রবেশ করা সম্ভব ছিল না। আমি আবারও অন্য সাইডে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি। অনেক পরিশ্রম হয়েছে গুহাটা পার হতে, আমার পাও ভিজে গেছে। তারপরও বলবো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে এই গুহাটা আমার কাছে। এবং যারা পর্যটক এখানে আসবেন অবশ্যই একা একা কখনো এই গুহাতে ঢুকবেন না, 2-4 জন করে গুহাতে ঢুকবেন, তাহলে অন্তত ভয়টা করবেন না। এবং যদিও কোনো বিপদ নেই, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও হয়তো ভয় লাগতে পারে। 2-4 জন করে ঢুকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।